ওই আটটাই তো গেল পুরো থাকবো না 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 কট করে কারো কট করো ওঠাই চলে না লোক সো হ্যালো ভিউয়ার, স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে। আপনারা সবাই জানেন যে বাগেরহাট তথা দক্ষিণাঞ্চলের যত গ্রাম আছে বা এখানকার যত সব ঘের চাষিরা আছে এনরা বেশিরভাগই প্রত্যেকে মিশ্র চাষ করে থাকেন। যদি আপনি ভালোভাবে সঠিকভাবে বোঝেন তাহলে আপনারা মোটামুটি একক চাষের থেকে মিশ্র চাষে বেশি লাভবান হতে পারবেন। তো বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম সোহাগ ভাইপুর ঘেরে। সোহাগ ভাইপুর সাধারণত চিংড়ির থেকে আরও সাদা মাছের দিকে বেশি ফলো করে। আসলে সে তার কথা মতো যে সাদা মাছ বেশি ঘন করে রাখলে আর কি বেশি করে খাবার দিয়ে সাদা মাছটা দিয়েও অনেক লাভবান হওয়া যায়। সোহাগ ভাইপো আজকে আসলে জাল দিয়েছিল কিছু বড় সাদা মাছ ধরার জন্য, আর হচ্ছে যে কিছু পুরনো গলদা চিংড়ি ছিল যে 5 থেকে 700-র মতন, সেখান থেকে যে মাছগুলো আর কি বড় হয়েছে সেই মাছগুলো ধরবে আর জাল টেনে চারিপাশের গ্যাস উত্তোলন করবে। আসলে সেই উদ্দেশ্যেই তার আজকে জাল দেওয়া। আসলে এখন যে সময়টি চলে এই সময়টিতে আসলে পুরনো যে গলদা চিংড়ি আছে সেই গলদা চিংড়িগুলো প্রত্যেকে আহরণ করে বাজারজাত করবে। আসলে এই মাছটি বিদেশে রপ্তানি বেশি হয়, কারণ এই মাছটি প্রতিটি মাছ 8, 5 বা 4 কেজি হয়ে থাকে। এই মাছগুলো আসলে বিদেশিরা বেশি পছন্দ করে এবং এর দামও সর্বোচ্চ থাকে। আপনি বলতে পারেন যে সর্বনিম্ন যে দামটি হয় 12, 13, 14, 1500, 1800 টাকা পর্যন্ত গলদা চিংড়ির দাম কেজি প্রতি উঠে থাকে। বলতে পারেন যে বৈশাখ মাস থেকে শুরু করে কৃষকের এই দিনরাত পরিশ্রমের ফল এই 3-4 মাস পরে ভাদ্র, আশ্বিন, কার্তিক মাস, এই মাস পর্যন্ত আসলে তাদের প্রচণ্ড কষ্ট করা লাগে, কারণ এর আগে মাছগুলো বড় হয়ে পারে না আর মাছগুলো আসলে তখন ধরাও যায় না। আর যদি ছোট মাছের অবস্থায় আপনি জাল দেন তাহলে আপনার বিভিন্ন ধরনের সমস্যাও হতে পারে। কিন্তু গত 2-3 বছর থেকে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান সুপার মাছটা আসার কারণে কৃষকরা লাভবান বেশি হচ্ছে, আর এই মাছটির অধিক দ্রুততার সাথে বর্ধনশীলের কারণে এই মাছটি বেশি পছন্দ করতে শুরু করেছে কৃষকেরা। আগে বেশিরভাগ কৃষকেরাই নদীর যে গলদা চিংড়ি আছে সেগুলো আসলে ছাড়তো, আর সেটি আসলে প্রোডাকশন বেশি হলেও মাছটির বেশি দ্রুততার সঙ্গে বলে না, যার কারণে আর কি কৃষকের একটু হলেও ক্ষতির সম্মুখীন হতে হয়। আর এই ইন্ডিয়ান সুপার মাছ নদীর গলদা চিংড়ি পোনার থেকে আরও 5 থেকে 10 গুণ বেশি তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আর বর্তমানে যে সিপির 100% মেইল মাছ আর হচ্ছে ফিশটেকের যে 100% মেইল মাছ এসেছে, তার কারণে আরও কৃষকের বেশি লাভবান হওয়ার সম্ভাবনা এসে দাঁড়িয়েছে। কিন্তু ফিশটেক আর হচ্ছে সিপির যে পোনাটি এর আসলে 1000-এর দাম হচ্ছে 4000 টাকা, আর সেই তুলনায় অনেক কৃষকই পারে না যে এই 1000 মাছ 4000 টাকা দিয়ে কিনে লালন পালন করতে। তাদের জন্য প্রধান এবং প্রথম চাহিদা হচ্ছে ইন্ডিয়ান সুপার চিংড়ির পোনাটি। আপনি আসলে রাক্ষুসে মাছ ছাড়া আর যে কোনো মাছের সঙ্গে মিশ্র চাষের সঙ্গে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন বিদায়।